হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ যেটা আছে তোমাদের পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার, এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি এগুলো তোমাদের মডিউল 1 থেকে থাকছে। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতির প্রকৃতি আলোচনা করো। ভারতের রাজনীতির প্রকৃতি, অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে দেখো। ভারতের রাজনীতি একটি জটিল ও বহুত্ববাদী চরিত্র বহন করে, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতা, গণতন্ত্র এবং সামাজিক বৈষম্য এক বিন্দুতে মিলিত হয়েছে। সংবিধানের মূল ভিত্তি হল ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটি অনন্য উদাহরণ, যেখানে কেন্দ্রের দিকে শক্তিশালী প্রবণতা বিদ্যমান, সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান এবং রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। ভারতীয় রাজনীতির প্রকৃতিতে বহুত্ববাদ ও রাজনৈতিক সংমিশ্রণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একদিকে যেমন এখানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, অবাধ নির্বাচন এবং স্বাধীন বিচার ব্যবস্থার মতো আধুনিক উপাদানগুলি কার্যকর, তেমনি অন্যদিকে জাতপাত, ধর্ম, ভাষাগত আঞ্চলিক আনুগত্য এবং সাম্প্রদায়িকতার মতো চিরায়ত সামাজিক বিভাজনগুলি রাজনীতির গতি প্রকৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। রাজনৈতিক দলব্যবস্থার ক্ষেত্রে স্বাধীনতার পর দীর্ঘকাল একক প্রভাবশালী দল কংগ্রেস দেখা গেলেও বর্তমানে এটি বহুদলীয় ব্যবস্থা এবং জোট রাজনীতিতে রূপান্তরিত হয়েছে। তারপরে দেখো, আঞ্চলিক দলগুলির উত্থান ভারতীয় রাজনীতিকে আরও বিকেন্দ্রীভূত ও জটিল করে তুলেছে। রজনী কোঠারির মতো সমাজবিজ্ঞানীরা ভারতের রাজনৈতিক সংস্কৃতিকে সাবেকিয়ানা ও আধুনিকতার সমন্বয় বা মিশ্র প্রকৃতির বলে অভিহিত করেছেন, যা এদেশের গতিশীল, সংযম এবং বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়াকে তুলে ধরে। তারপরে বলা হচ্ছে পরের প্রশ্ন, দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, ভারতের রাজনৈতিক দলব্যবস্থা একটি জটিল ও বহুমুখী কাঠামো, যা দেশের বৈচিত্র্যময় সমাজের প্রতিফলন। এটি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মাধ্যমে চিহ্নিত করা যায়। এবারে বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, দলব্যবস্থার বৈশিষ্ট্য। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা ওই নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। ভারতে অসংখ্য রাজনৈতিক দল সক্রিয়, যা বিভিন্ন আঞ্চলিক, ধর্মীয়, ভাষাগত, সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। এই বহুদলীয় কাঠামো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমৃদ্ধ করেছে। তারপরে হচ্ছে দেখো, জাতীয় ও আঞ্চলিক দলের সহাবস্থান। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় এবং আঞ্চলিক দলগুলি একসাথে কার্যকারী ভূমিকা পালন করে। জাতীয় দলগুলি যেমন কংগ্রেস বা বিজেপি সারা দেশে প্রভাব বিস্তার করে, অন্যদিকে আঞ্চলিক দলগুলি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলে শক্তিশালী উপস্থিতি রাখে। তারপর জোট রাজনীতি। 1990-এর দশক থেকে ভারতে জোট রাজনীতির উত্থান লক্ষণীয়। কোনো একক দল সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে বিভিন্ন দল মিলে জোট গঠন করে সরকার পরিচালনা করে। এটি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছে। তারপর হচ্ছে দেখো, দলীয় বিভাজন ও পুনর্গঠন। ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে বিভাজন ও পুনর্গঠনের প্রবণতা রয়েছে। বিভিন্ন আদর্শ, ব্যক্তিগত বা আঞ্চলিক কারণে দলগুলি ভেঙে নতুন দল গঠিত হয়, যা রাজনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে। তারপর হচ্ছে দেখো, নেতৃত্বের বিকেন্দ্রিকতা। অনেক রাজনৈতিক দলে নেতৃত্ব বিকেন্দ্রিক, যেখানে দলের প্রতিষ্ঠান বা প্রধান নেতার প্রভাব অত্যন্ত বেশি, আর এটি দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকে প্রভাবিত করতে পারে। যেমন কংগ্রেস দল একসময় ইন্দিরা গান্ধীকে কেন্দ্র করে এবং বর্তমানে বিজেপি দল নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে
নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে। এই বৈশিষ্ট্যগুলি ভারতের রাজনৈতিক দলব্যবস্থার জটিলতা ও বৈচিত্র্যকে প্রতিফলিত করে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি হিসাবে কাজ করে। এবার তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে পরের প্রশ্ন আছে, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি লেখো। আঞ্চলিকতাবাদের উৎস, এই প্রশ্নটা হচ্ছে একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দলব্যবস্থার বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ এবং এই আঞ্চলিকতাবাদের উৎস এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো, আক্ষরিক অর্থে আঞ্চলিকতাবাদ হলো নিজের অঞ্চলের প্রতি এক বিশেষ আনুগত্য, যা একই রাষ্ট্রের মধ্যে বসবাসকারী বিভিন্ন ভাষা, সংস্কৃতি বা গোষ্ঠীর মানুষের মধ্যে দেখা যায়। স্বাভাবিক জাতীয় আনুগত্যের পাশাপাশি অঞ্চলের প্রতি একটা টানকে আঞ্চলিকতাবাদ বলা হয়। ভারতে এই আঞ্চলিকতাবাদের উদ্ভবের প্রধান কারণগুলি বহুমাত্রিক। প্রথমত কি, আঞ্চলিক রাজনৈতিক দলগুলির ভূমিকা অনস্বীকার্য। স্বাধীনতার পর দীর্ঘকাল জাতীয় রাজনীতিতে কংগ্রেসের একাধিপত্য দুর্বল হওয়ার পর আঞ্চলিক দলগুলি মাথাচাড়া দিয়ে ওঠে। এই দলগুলি জাতীয় স্বার্থের চেয়ে আঞ্চলিক দাবি দাওয়া ও স্বার্থকে বড় করে দেখে, যা জনগণের মধ্যে আঞ্চলিক উন্মাদনা সৃষ্টি করে। দ্বিতীয়ত হচ্ছে দেখো, অর্থনৈতিক বৈষম্য আঞ্চলিকতা বোধকে ইন্ধন যোগায়। বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে অর্থনৈতিক অসমতা ও কোনো অঞ্চলের আদিবাসীদের মধ্যে বঞ্চনার অনুভূতি আঞ্চলিক চেতনায় উদ্বুদ্ধ করে এবং অর্থনৈতিক বৈষম্যের অবসানের দাবিতে আঞ্চলিকতাবাদ পরিপুষ্ট হয়। তৃতীয়ত, ভাষানীতির প্রভাব আঞ্চলিকতাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভাষার ভিত্তিতে রাজ্য সৃষ্টি, যেমন পাঞ্জাব, হরিয়ানা, আঞ্চলিক মনোভাবকে তীব্র করেছে। বর্তমানে ঝাড়খণ্ড ও গোর্খাল্যান্ডের মতো রাজ্যের দাবিও এর ফল। চতুর্থ, সংবাদপত্রের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি ব্যবসায়িক স্বার্থে অনেক সময় জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে আঞ্চলিক দাবি দাওয়াকে বেশি করে তুলে ধরে, যা আঞ্চলিকতা বোধকে জাগিয়ে তোলে। তবে বর্তমানে আঞ্চলিক দলগুলি কেন্দ্রীয় সরকারের অংশীদার হওয়ার সুযোগ পাওয়ায় উগ্র আঞ্চলিকতা বোধ কিছুটা হলেও কমেছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।